আসসালামু আলাইকুম। আমাদের কাছে যখন রোগী আছে, যেহেতু আমি দীর্ঘদিন ব্রেস নিয়ে কাজ করি, দাঁতের আঁকাবাঁকা বা ফাঁকার সমস্যা নিয়ে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক আঁকাবাঁকা এবং ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য রোগীরা আসে। তো আমরা তাদেরকে এই ফাঁকা বা আঁকাবাঁকার জন্য আগে শুধুমাত্র ব্রেস অফার করতে পারলেও আমরা বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু তার সাথে, সাথে তাকে ক্লিয়ার অ্যালাইনার, একটা ট্রান্সপারেন্ট ডিভাইস অফার করছি। তো রোগীরা এই ২ টা পদ্ধতি সম্বন্ধে জানার পরে তারা আমাদেরকেই প্রশ্ন করে যে, এই ২ টার মধ্যে আমার জন্য আসলে কোনটা ভালো? আর এখানে ২ টা পদ্ধতিরই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। সেই ২ টা সম্বন্ধে একটু আলোকপাত করলে রোগীদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো ব্রেসেস এর ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা হচ্ছে, এটা দীর্ঘদিনের একটা প্রচলিত পদ্ধতি। সো এইটার অ্যাভেইলেবিলিটি অনেক জায়গাতেই এটা পাওয়া যাচ্ছে এবং এইখানে ব্রেসটা করার পরে রোগী আসলে চাইলেই এটাকে খুলে রাখতে পারছে না। সেই ক্ষেত্রে এইটা রোগীর কন্ট্রোলে থাকছে না, ডাক্তারের কন্ট্রোলে থাকছে। সেই ক্ষেত্রে রোগীটার বয়স যদি এমন হয় যে 13 বা টিনেজ, যাকে বাবা-মা ট্রিটমেন্টের জন্য নিয়ে এসেছে, তার এখনো নিজের ট্রিটমেন্ট সম্বন্ধে বোঝার বয়স হয়নি। এই ধরনের রোগীকে বা যে রোগী আসলে নিজে মনে করে সে মেইনটেইন করতে পারবে না, সে ব্রেসেস করতে পারে। আর ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা চিন্তা করি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে একটা মেটালিক ডিভাইস, এটা শো করছে, মেটাল দেখা যাচ্ছে এবং ১ম দিকে ব্রেসেস এর সাথে ইউজড টু হওয়ার ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে মাড়িতে, গালে একটু ঘষা লেগে আলসার ডেভেলপ করে ওগুলা আবার আমরা ট্রিটমেন্ট করে থাকি। তো শুরুতে অ্যাডপ্টেশন এর ক্ষেত্রে পেশেন্টদেরকে একটু প্রবলেম হয়। তো পেশেন্টরা একটা সময় যেয়ে অবশ্যই অ্যাডপ্ট হয়ে যায়। সো অ্যালাইনারের ক্ষেত্রে এটারও কিছু অ্যাডভান্টেজ হচ্ছে। সবচেয়ে ম্যাজিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে এটার ভিজিবিলিটি নাই। তো যেটার ভিজিবিলিটি নাই, যেটা দেখে বোঝা যায় না, এরকম একটা চিকিৎসা আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম যে এরকম একটা চিকিৎসা আমাদের দেশে আসবে, যেটার আসলে দেখে বোঝা যাবে না কিন্তু চিকিৎসা চলমান থাকবে। সেই জায়গাটা কিন্তু এটা ফিল আপ করে দিয়েছে। তো এইটার আরো সুবিধা হচ্ছে পেশেন্ট খাওয়ার সময় এটা খুলে খেতে পারছে এবং সহজেই তার দাঁতটাকে পরিষ্কার বা ব্রাশ করে আবার এটা পড়তে পারছে এবং তার অফিস, তার সোশ্যাল লাইফ, তার ইভেন বিয়ে-শাদী বলেন, মিডিয়া অ্যাপিয়ারেন্স বলেন, এভরিথিং চলমান রয়েছে এবং ইউনিভার্সিটি বা গোয়িং বা ছেলেমেয়ে তার ক্লাস করা, তার প্রেজেন্টেশন দেয়া, কোথায় সে প্রবলেম ফেস করছে না। এবং আরো যদি বলতে চাই যে এইটা সহজেই পেশেন্টের জন্য ব্যবহারযোগ্য। সে নিজে এটা খুলে এবং লাগাতে পারছে। আবার এটারও আবার ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা চিন্তা করি, প্রাইসের ক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যেহেতু এটা একটু এক্সপেন্সিভ, এটাতে সফটওয়্যার ইনকর্পোরেটেড, আরো হায়ার টেকনোলজিস এর ইস্যু আছে, অ্যাভেইলেবিলিটির কিছুটা ইস্যু আছে। যদিও অ্যাভেইলেবল আমরা এটা করে দিয়েছি বাংলাদেশে, এখন এটা অনেকটা অ্যাভেইলেবল। ডাক্তার যদি চায় তারা ইজিলি অ্যালাইনার সার্ভিসটা নিতে পারে, কোনো অসুবিধা নাই। তারপরেও এটার আরেকটা ইস্যু হচ্ছে যে, যেহেতু এটা খুলে রাখা যায়, পেশেন্ট যদি ব্যবহার না করে আসলে, সেই ক্ষেত্রে কিন্তু ডাক্তারের খুব একটা করার তেমন কিছু থাকে না। কারণ এটা ব্যবহারের উপরেই এটার কার্যক্রম নির্ভর করে। তো রোগী আমাদেরকে এসে বলছে যে সে ব্যবহার করে নিয়ম মতো, কিন্তু আসলে করে না। সেই ক্ষেত্রে আমরা একটু প্রবলেমে পড়ে যাই এই বিষয়গুলো নিয়ে। সো কেস সিলেকশন এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে, তার সাথে কথা বলতে হবে, তার সাথে কাউন্সেলিং করতে হবে। এই বিষয়গুলো আসলে রোগীকে বোঝাতে হবে যে উনি আসলে কোন ক্যাটেগরির পেশেন্ট, উনি কোনটা নিতে পারবেন এবং তাকে আসলে ওই ট্রিটমেন্টটাই দেওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে রোগীরা যদি এই ভিডিওগুলা দেখে এবং তারা যদি আসলে ২ টা পদ্ধতি আমার চ্যানেলে দেখবেন, ব্রেস এবং ক্লিয়ার অ্যালাইনার নিয়ে আলাদা প্রেজেন্টেশন দেয়া আছে। তো সেগুলাও একটু যদি দেখে, তো এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নিতে খুবই সুবিধা হবে এবং তারা এই অ্যাকুরেট সিদ্ধান্তটা নিতে পারবে। সো আপনি সবকিছু জেনে বুঝে আপনার চিকিৎসার জন্য যেটা ভালো সিদ্ধান্ত সেটা আপনাকেই নিতে হবে। আমরা যারা ডাক্তার, যারা ২ টা সেক্টরেই কাজ করি, আমরা আপনাকে ২ টা চিকিৎসা দেওয়ার জন্যই সক্ষম। সো আপনি আপনার ডিসিশনটা নিবেন, আপনি সবকিছু জেনে বুঝে। আমরা ডিসিশন নিতে আপনাকে সহায়তা করব। এটাই আমাদের কাজ। বাট এন্ড অফ দ্য ডে তে আপনাকে সবকিছু জেনে বুঝে আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।